হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা। আমি মিস্টার ত্রিপল এল। আমি চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন করতে যাচ্ছি এখানে স্পিন, যেখানে আমি হাতের পাঞ্চের যে অ্যাবিলিটিটা সেটা নেওয়ার চেষ্টা করব। আর এর থেকে আমরা দেখবো যে কতগুলো ডায়মন্ড আমাদের চাই। অলরেডি আমাদের 67 ডায়মন্ড দিয়ে আমরা 5টা স্পিন করে ফেললাম। দেখা যাক কী পাই। আমরা এখানে কিছুই পাইনি, যাই হোক আবারও করে ফেলবো 67 ডায়মন্ড দিয়ে আরও 5টা স্পিন। চলো আমাদের দেখা যাক। আরও ভাই কিছুই পেলাম না, প্যারাশুট, এটা কোনো কথা? চলো আরেকবার করা যাক, দেখি আমাদের ডায়মন্ড এবার ভাই প্লিজ এবার দিয়ে দে। যাই হোক এবারও দেয় নাই। গেরিনা থাক, তোকে আর দেওয়ার দরকার নেই, আমি আর স্পিন করতেছি না। যে এটাই আমাদের লাস্ট স্পিন। যাই হোক পাইনি যখন, তার কি করার আছে, তাহলে ছেড়ে দাও, আর স্পিন করার দরকার নেই, কারণ আমাদের ডায়মন্ডও নেই। আর এই পাশে দেখা যাক একটা 15 ডায়মন্ড দিয়ে দিলাম নাকি। হ্যাঁ ভাই এইবারও দিলি, এটা কোনো কথা ভাই? 15 ডায়মন্ড একটা স্পিন দিলাম। যাই হোক যখন দেই নেই আর কিছু করারও নাই, আমাদের অনেকগুলো ডায়মন্ড এখানে খরচ হয়ে গেলো। চলো এখন আমরা হা ইমোট দিয়ে, আমরা যেই ইমোটটা দেখেছিলাম ওই ইমোটটা দিয়ে আমরা এখন পুরো র্যাঙ্ক ম্যাচটা খেলার চ্যালেঞ্জ করতেছি। চলো আমরা এখন স্টার্ট করে ফেললাম বিআর র্যাঙ্ক ম্যাচ। বিআর র্যাঙ্কে আমরা চ্যালেঞ্জ করতেছি। আমরা মরার পর যে একটা ইমোট আছে ওই ইমোটটা দিব আর কি। এনিমি মারা যাবে, আমরা ওই ইমোটটা দিয়ে দিব আর কি। চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা এসে বললাম লবিতে, আর এখান থেকে আমরা নেমে গেলাম। আমরা নেমে যাব এখানে, আর তোমাদের আজকে আমি শিখাবো কিভাবে এনিমিকে মেরে তারপর ওদের সামনে, ওদের ডেড বক্সের সামনে ইমোট দিতে হয়। সকল টিপস অ্যান্ড ট্রিক্সটা লক্ষ্য করে দেখবে এবং ভালো করে মনে রাখবে। চলো এখান থেকে আমরা প্রথমে গান নিয়ে নিব, আর দেখা লাগবে যে এখানে কোনো এনিমি আসে নাকি, কারণ এনিমি যদি একাধিক আসে তখন কিন্তু তোমরা নামার সঙ্গে সঙ্গে মরে যাবে, আর এনিমি মারার পর কিল করতে পারবে না। আর কিল করতে পারলেও ইমোট দেওয়ার সময় পাবে না, কারণ আরেকজন এসে তোমাকে মেরে দিবে। সেজন্য ডিস্টেন্স বজায় রাখতে হবে আর কি। আর এখানে তোমাদের দূরত্ব বজায় রাখতে হবে। দেখো ওই পাশ থেকে যদি কেউ তোমাকে বা এই পাশ থেকে কী যেন মারতেছে, এটা কোনো কথা বলো? যাই হোক আমাদেরকে মারতেছে, আমরা দেখবো ওই পাশ থেকে আমরা ওকে মারার চেষ্টা করবো, আছে নাকি নাই নাই হয়তো বা। যাই হোক আমরা আমাদের হেলথ একটু বাড়ায় নিব, হেলথ অনেকগুলো কমায় দিছে। আর যাই হোক মারার পর কীভাবে এনিমিকে মারার পর ইমোট দিবে, গুলাল দিয়ে প্যাক করে নাকি খালি মাঠে দিতে পারবে, আমি আজকে তোমাদেরকে ওটা শিখাবো। সকলে দেখো কীভাবে এনিমিকে মারার পর ইমোটটা দিতে হয়। এই পাশে একটা এনিমি আসতেছে হয়তো বা, ওই যে ওই পাশে আছে না? চলো ওই পাশে আছে, যাই দেখা যাক ওই পাশে, কারণ ওই যদি আমার মাথা দেখে ফেলে তাহলে আমাকে অবশ্যই হেড দিয়ে দিবে। যাই হোক দেখি আমরা ওই পাশ থেকে ওকে মারতে পারবো মনে হয়। আমাদের লং রেঞ্জে এত ভালো গানও নেই। কোন পাশে আছে? ওই পাশে আছে না? চলো যাওয়া যাক, আমরা ওই পাশ থেকে যাবো ওকে মারার জন্য। যাওয়ার পর কি ওই পাশে একটা এনিমি আছে, ভাই 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 দেখো চলে যাক, কারণ ওকে মারতে গেলে এখন ওই এনিমি আমাদেরকে দেখে ফেলবে। অলরেডি আমাদের দেখাও ফেলছে, সমস্যা নেই। তারপরে যদি আবার দেখে বলে তাহলে সমস্যা। কী রে ভাই এটা কী ছিল? ডেঞ্জার জন্য কি ঘরের ভিতরে কীভাবে মারে ভাই? বুঝলাম না। ডেঞ্জার জন্য কীভাবে ঘরের ভিতরে মারে ভাই? আগেই ভালো ছিল, আগে আমাদের ডেঞ্জার জোন শুধু বাইরে পড়তো, সবাই ঘরে ক্যাম্প করে থাকতাম। এখন ঘরের ভিতরেও পড়তেছে, এটা কোনো কথা? আর আমি যেখানে যাই ওইখানে ডেঞ্জার জোন শুরু হয়ে যায়। যাই হোক এনিমিটাকে দেখি মারতে পারি নাকি না পারি। চলো একটা হেড মারার চেষ্টা করবো। আর হেড ভাই ভাই ভাই, কী রে ভাই? সমস্যা নেই, আমরা আরেকবার ডিভাইভ হতে পারবো। এবার আমি তোমাদেরকে শিখিয়েই ছাড়বো কীভাবে তোমরা এনিমিকে মেরে তারপর হেডশট দিয়ে মারবে আর তারপর ইমোট দিবে। তোমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সটা না শেখানোর পরও আমি যাচ্ছি না, তুমি চিন্তা করো না। সবাইকে আমি এই টিপসটা এখন শিখিয়ে দিব, এনিমি দেখার পর কীভাবে এনিমিকে মারতে হয়। চলো এখন আমরা এই পাশে নেমে যাবো, কারণ এই পাশে রুমিটে আছে। আমরা নামার পর এই পাশে ওই পাশে উপর দিয়ে ওকে ওঠার পর ওকে মারার চেষ্টা করবো আর কি। এই পাশে এসে পড়ছে ভাই। এইবার দেখো ভাই, কী রে ভাই? ভাই এটা কোনো কথা? যাই হোক কিছু করার নেই।